বাবা কি আছে ওলে আমার সোনা রে ঠিক আছে দাঁড়া তো দাঁড়া হ্যালো এভরিওয়ান আমি পুষ্প আশা করি তোমরা সকলে ভালো আছো তো প্রতিদিনের মতো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো গতদিনে লাইভে আমি সকলকে বলেইছিলাম যে আজকে আমি বাড়ি যাব তো সেই জন্যই আমি আজকে একদম সকাল উঠেছি তো প্রায় 5টার সময় তো প্রায় অনেকটা দিন বাবার বাড়ি ছিলাম এবার এখান থেকে আমার আবার নিজের শ্বশুর বাড়িতে ফিরতে হবে এত আমি আলসে হয়ে গেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো একটু সকাল উঠেছি একটাই কারণ আমার ব্যাগপত্র গুছাতে হবে তো প্রথমে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি ছাদে এত সুন্দর এই ওয়েদার এই গাছপালাকে আমি আবার কবে আসবো ঠিক নেই সকলকে মিস করব সেই জন্য আমি উপরে চলে এসেছিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম কিছু ফল তো এখানে দুটো ঝিঙে হয়েছে একটা অনেকটা বড় একটা ছোট তো আবার বাবার বাড়ি কবে আসবো সেটা আমি জানি না অবশ্য খুব শীঘ্রই আসবো কারণ আমি বেশি দিন থাকতে পারি না আর এদিকে দেখো নতুন চাল কুমড়ো এসেছে তো এই চাল কুমড়োটা বলার একটাই কারণ এই গাছে অনেকবার ফল এসেছে বাট একটাও ফল দাঁড়ায়নি তো অবশেষে এই দুটো দাঁড়িয়েছে তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আরেকটা কথা হচ্ছে যখন বাবার বাড়ি আসি কত মজা আনন্দ করতে বাট যখন যাই সম্পূর্ণ কান্নাকাটি করতেই যাই কিন্তু এই কান্না কেউ চোখের জল আমার কেউ দেখতেই পারে না এটা সবসময় আমি লুকিয়ে রাখি আমি একদমই প্রকাশ করি না কেননা বাবা মা আরো অনেক বেশি কষ্ট পাবে সেই জন্যে মেয়েদের কি জীবন তোমরা দেখো মানে ছোটবেলায় আমাদের এখানে জন্ম হয়েছে বড় হয়ে ওঠা সব কিছু এখানে বাট এত কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হয় অন্য একটা ঘরে আবার বিয়ের পরই অতিথি হয়ে এই বাড়িতে আসতে হয় তো ভাবলে একটু কেমন অবাক লাগে নিজেকে যে সত্যিই এখন আমি অতিথি 1-2 দিন থাকবো তারপরে আবার ঘুরে নিজের বাড়িতে চলে যাব তো যাই হোক তো ঘরটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এই ঘরে আমি আর আমার কোনো ভ্লগ ভিডিও তোমরা দেখতে পাবে না আমি প্রতিদিন লাইভে আসতাম এখান থেকে সেটাও আর তোমরা দেখতে পাবে না সকালবেলা থেকে আমার মনটা খুবই খারাপ ছিল শুধু সকাল বলবো না গত 3 দিন থেকেই একদমই মনটার অবস্থা ভালো না যেহেতু বাড়ি যেতে হবে তার উপরে আমার ভাইটার তো জানো প্রচন্ড শরীর খারাপ একটু এখন সুস্থ হয়েছে তো ওর জন্যই বেশি কষ্ট তো সকাল আমিও বেরিয়ে গেছিলাম খুব একটা সকাল না বাবার সাথেই গেছিলাম অ্যাকচুয়ালি বাবা দোকান খুলবে ওখান থেকে আমি টোটো ধরে চলে যাব তো শেষবারের মতো তোমাদের বাড়িটা দেখালাম মানে এইবারে শেষবারের মতো আমার একটা লাইটের দরকার ছিল তো ওখানে বাবার দোকান থেকে আমি একটা লাইট নিয়ে ওখান থেকে আমি টোটো ধরে স্টেশন চলে এসেছিলাম তো তারপরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমার হাতে অনেক ব্যাগপত্র ছিল আর তার থেকেও বড় কথা ট্রেনে প্রচন্ড ভিড় ছিল ট্রেন থেকে দুজনে মিট হয়েছিলাম ওদিকে আমার কর্তামশাই ও ডিউটি থেকে ফিরছিল তো একই ট্রেনে দুজনে চলে আসলাম এটা হচ্ছে হাবড়া স্টেশন তো এটা হচ্ছে হাবড়া স্টেশন থেকে বেরোনোর কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করলাম তো তারপর হাবড়া থেকে ওখানে নগরখোড়ার অটো ধরেছিলাম আর একটু গ্রামোচ্ছ আছে তোমাদেরকে বলি তো তারপরে আমার এত ভালো লাগছিল একটা শান্ত পরিবেশ মানে এখানে না একটু যদি তুমি বসো বা থাকো তোমার মন যা শান্ত হয়ে যাবে কিন্তু যতই শান্ত থাক যাই থাক বাবার বাড়ি থেকে কিন্তু আসতে সত্যিকারের খুব কষ্ট হয় তো অবশেষে ফাইনালি বাড়িতে পৌঁছলাম আর বাড়িতে এসে যে বাড়ির অবস্থা দেখলাম তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই হচ্ছে আমার লালুরও এত খারাপ অবস্থা মানে আমি যেদিন নাকি বাড়ি গেছিলাম সেদিনও ছিকল ছিঁড়ে পালিয়ে গিয়েছিল তো সেই জন্য ওকে একটা জাস্ট কাপড় আমার শাশুড়ি মা বেঁধে রেখে দিয়েছিল যাতে ও না চলে যেতে পারে আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে আমার লালু আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তো ও এই করেছিল তো আমি আসা মাত্রই আমার গায়ে উপরে ঝাঁপ দিয়ে আমাকে তো কাদামাটি মাখিয়ে জাটানা করে দিয়েছে আমাকে খালি আউ করে ডাকছিল মানে আমাকে বলছিল যে কোথায় ছিলে তুমি এতদিন আর আমি যেই এসে একবার লালু বলে ডেকেছি তো ওর যে কান্না মানে ওর যে মায়া সুর সে তোমাদেরকে না শোনালে তোমরা বুঝতেই পারবে না তো যাই হোক ওকে যতক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে কোলে না নিয়ে আদর করব ততক্ষণ পর্যন্ত শান্ত হবেই না আর এইদিকে হচ্ছে কি ওকে স্নান কেউই করাতে পারে না আমি ছাড়া তো এতদিনও স্নান করানো হয়নি খুব শীঘ্রই লালু স্নানের ভিডিও আসছে হ্যাঁ তোমরা দেখে নেবে অনেকক্ষণ ওকে আদর করলাম তারপর ওকে ছাড়লাম মাথায় হাত বুলালাম অনেক কথা বললাম তো তারপর একটুও শান্ত হয়েছিল আর বাড়ি এসে দেখি চারিদিকে জল জমে মানে বাঁশপাতা পড়ে বাড়ির একদম বিচ্ছিরি অবস্থা তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না আর এবারে তো জানোই কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তো দুপুরে আমার শাশুড়ি মা করে রেখেছিল আজকে চিকেন শুধুই একদম কষা চিকেনই বলতে পারো তো এখানে ভাত বেড়ে দিচ্ছিল আর অনি আর আমি দুজন মিলে বসে গেছি খেতে এত পরিমাণে খিদে পেয়েছিল যখন খিদে পায় না তখন মানে যা দেবে তাই খাবে তো আমার শাশুড়ি মা প্রথমে বুঝতেই পারিনি যে আমি ভিডিও করছি তো আসার সময় মিষ্টি দইটা নিয়ে এসেছিলাম শুনেছিলাম আমরা চিকেন হচ্ছে তো ভাবলাম একটু দই নেওয়া যাক আর আমার শাশুড়ি মা অনেকদিন থেকে দই খাওয়ার কথা বলেছিল আমার হাজবেন্ডের
গেছে, তো সেই জন্যেই আনা হয়েছিল। তো দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, তো তারপরে আমার কর্তামশাই ডিউটিতেও চলে গেল। তো তোমরা এখনও পর্যন্ত যারা নতুন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। খুব শীঘ্রই আমার লালুরও ভিডিও আসতে চলেছে, যেটা তোমরা দেখার জন্য অপেক্ষায় আছো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ